ভাই এ কি অবস্থা, মানে এতগুলো প্রোডাক্টের ভিডিও আজকে একদিনে কেমনে সম্ভব? জিসু লাইফের ফ্যান, ওদের যত ধরনের ফ্যান আছে মোটামুটি সব স্টুডিওতে, কিন্তু এক ভিডিওতে কেমনে কি ভাই ওদের ফ্যানগুলোর জাস্ট একবার ডিজাইনগুলো দেখেন, টোটালি ব্লেডলেস, কি ইউনিক ডিজাইন, এবং ফ্যানগুলো ধরলে খুব প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। আর এই কারণেই বোধ হয় জিসু লাইফ ক্লেম করে ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড এই ধরনের পোর্টেবল ফ্যানের জন্য। কত ইউনিক ফ্যানগুলো না! বাংলাদেশে কিন্তু এখন অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল এই জিসু লাইফের প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন। losby.com হচ্ছে গিয়ে ওদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, এবং যাদের কাছ থেকে তো সরাসরি পারচেস করতে পারবেনই, আবার যারা বিজনেস করছেন তারাও চাইলে এখান থেকে নিতে পারবেন। এবং প্রোডাক্টগুলোতে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। আমরা আজকে দেখবো ওদের ইউনিক প্রোডাক্টগুলো আসলে কি কি থাকছে। প্রথমে আমরা কথা বলছি এই ছোট ফ্যানটা নিয়ে। দেখতে অনেক ছোট হলেও খুবই পাওয়ারফুল। এর মাঝে যে মোটরটা রয়েছে এটা 40,000 RPM এ ঘুরতে পারে, মানে বুঝছেন যে কি ঘোরা ঘোরে। আর এটার মডেল হচ্ছে হ্যান্ডহেল্ড ফ্যান লাইফ 9। জিনিসটা ছোট, কিউট, বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, বাট খুবই পাওয়ারফুল কিছু। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমরা কোনো রিভিউ দিচ্ছি না, কারণ এতগুলো প্রোডাক্ট নিয়ে রিভিউ দেওয়া সম্ভব না। আমরা জাস্ট এদের ইউনিকনেস বা স্পেশালিটি কোন কোন ধরনের প্রোডাক্ট রয়েছে সেই বিষয়গুলো দেখবো। মজার ব্যাপার হচ্ছে ছোট্ট ফ্যানটার মাঝে 5000 mAh এর ব্যাটারিও রয়েছে, এবং ওরা ক্লেম করে এই ছোট্ট ফ্যানটা থেকে আপনি 18 ঘন্টার মতো ব্যাকআপ পেতে পারেন। যদিও এগুলো ওরা টেস্ট করে কিন্তু লোয়ার লেভেলে, বেশ কয়েকটা লেভেল থেকে আপনারা এটার কন্ট্রোল নিতে পারবেন, অর্থাৎ বাড়াতে কমাতে পারবেন। তবে এই ধরনের ছোট টার্বো ফ্যানগুলোতে যেটা হয় একটু নয়েজ দেয় আর কি, বাট জিনিসটা খুবই কম্প্যাক্ট, আপুদের জন্য বিশেষ করে ক্যারি করা সহজ, ভাইরাও চাইলে ক্যারি করতে পারেন। ইন্টারেস্টিং না? এরপরে রয়েছে নেক ফ্যান লাইফ 5। এইটা দেখতে আরো বেশি ইন্টারেস্টিং, এবং এটাকে আপনি দুইটা কয়েকটা পারপাস ব্যবহার করতে পারবেন। ফার্স্ট অফ অল, আপনি নর্মালি এইভাবে ধরে টার্বো ফ্যানের মতো তো বাতাস খেতে পারেনই। তারপরে এটাকে চাইলে আপনি আপনার কোমরে সেট করতে পারবেন, দেন আপনি এটাকে চাইলে গলায় সেট করতে পারবেন। এরকম বেশ কিছু বিষয়াদি রয়েছে। আবার এইটার মানে ফ্যানের লেভেলটাকে এখান থেকে ঘুরিয়ে বাড়ানো যায়। এইটা খুব মজার যে ট্যাপ করে আপনার এটা বাড়ানোর প্রয়োজন পড়ে না, আপনি জাস্ট এখান থেকে এই যে ঘোরালেই ফ্যানটা বাড়বে কমবে। ইন্টারেস্টিং না জিনিসটা? এটাও বেশ কিউট, সাইজে ছোট। বাই দ্য ওয়ে, প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম আমি ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিওতে লিখে দিচ্ছি, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। প্লাস্টিক বিল্ড, বাট প্লাস্টিক কোয়ালিটি এত ভালো। নর্মালি মার্কেটে আপনারা যে ধরনের ফ্যান টান দেখে অভ্যস্ত, জিসু লাইফের ফ্যানগুলো ধরলে আপনাদের মানে ইয়াটাই চেঞ্জ হয়ে যাবে যে আসলেও এতটা প্রিমিয়াম কোয়ালিটিতে ফ্যান তৈরি করা সম্ভব, বা ফ্যান যে এতটা সুন্দর হতে পারে। খুবই কিউট অ্যান্ড ইউনিক। টেবিল ফ্যান 5। অনেকে আছে না ডেস্কটপ স্টাইলের ফ্যান পছন্দ করেন, যে টেবিলের উপরে রাখা থাকবে, আবার আপনি চাইলে এটাকে নিজের মতো করে একটু যে কোনো দিকে টিল্ট আপ ডাউন করতে পারবেন। হ্যাঁ, সেরকম সুযোগ রয়েছে। এটা খুবই বেসিক একটা ডিজাইন করছে ওরা। এই ডিজাইনের আমরা আরো অনেক ফ্যান দেখেছি, তবে হয় কি জিসু লাইফের প্রত্যেকটার এই বিল্ড কোয়ালিটি অনেক বেশি বেটার, এবং এটাও কিন্তু যথেষ্ট ভালো রকমেরই বাতাস দিতে পারে। জিসু লাইফের ফ্যান কিনে কেউ মনে হয় না যে আছেন যে আপনাদের কাছে মানে রিগ্রেট করছেন যে এটা কেন কিনলাম, না কেন বরং বেটার ছিল। ফার্স্ট অফ অল ওয়ারেন্টি থাকে, দ্বিতীয়ত আসলে কোয়ালিটি অনেক বেশি ভালো। আমি নিজেই তো জিসু লাইফের একটা ফ্যান ব্যবহার করে বলছিলাম, গ্রামে রয়েছে প্রায় আজকে 5 বছরের কাছাকাছি, এখনো চলছে। এরপরে রয়েছে স্ট্রোলার 3, এবং এই ফ্যানটা বেশ ইউনিক। ফার্স্ট অফ অল ব্লেডলেস ফ্যান, দেখতে মানে অনেকটা ডেস্কটপের মতো একটা, মানে আগের দিনের যে সিআরটি মনিটর বা সিআরটি ডেস্কটপ ইয়াটা ছিল, মনিটর ছিল, সেরকম লাগে দেখতে। বাট এটা ব্লেডলেস, কিন্তু বাতাস অনেক বেশিই দেয়, প্লাস এটা ঘুরতে পারে, প্লাস হচ্ছে গিয়ে এইটার এই যে আপনি ফ্যানের লেভেলটাকে যে বাড়াবেন সেটাও কিন্তু এভাবে ঘুরিয়ে বাড়াতে হয়। একটা ক্রাউন হুইলের মতো হুইল রয়েছে। দেন এইটার বক্সে আপনি এরকম একটা ক্লিপ পেয়ে যাবেন। আপনি চাইলে এই ফ্যানটাকে আবার হ্যাং করতে পারবেন, লাইক এটাকে সেট করার পরে এখন আপনি যে কোনো জায়গায় এটাকে হ্যাং করে দিতে পারবেন। ব্যাপারটা ইন্টারেস্টিং না? সো আপনি আপনার মতো করে এটাকে মানে যে কোনো পজিশনে সেট করতে পারেন, সেটা টপে হোক বা কোনো টেবিলের সাথে হোক, সেখানেও আপনি চাইলে এটাকে যে মাউন্ট করতে পারছেন। ইন্টারেস্টিং একটা জিনিস। হ্যান্ডহেল্ড ফ্যান আলট্রা 2। ভাই এটা এত বেশি সলিড বিল্ড, কারণ এটার বডি ফ্রেমটা মেটাল দিয়ে মোড়ানো, যার ফলে আপনার কাছে পাওয়ার ব্যাংকের মতো একটা ভাইব আসবে। এটা দিয়ে পাওয়ার ব্যাংকে কাজ করা গেলেও খারাপ হইতো না আসলে। এবং এখানে আমরা টর্চ লাইট দেখছি, প্লাস ফ্যান রয়েছে, আপনি 2টা কাজ করতে পারবেন এটা দিয়ে। আবার ফ্যানটা বাড়ানো যাবে, যেভাবে ভলিউমের মতো একটা রোলার রয়েছে, ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়াতে পারবেন। ইন্টারেস্টিং টাইপ সি পোর্ট রয়েছে। আর এইটার লেভেল মানে বাতাসের লেভেলও সেই রকমের। সোজা কথা, এটা দিয়ে আপনি চাইলে হেয়ার ড্রায়ারের কাজ করতে পারবেন আমার মনে হয়, শুকিয়ে ফেলানো সম্ভব। তবে হ্যাঁ, নয়েজ লেভেল অনেক আছে, নয়েজটাও মোটামুটি ভালোই দেয়। এর মাঝে ব্যাটারিটাও নেহাত কম না, 9000 mAh। তো আমি বলছিলাম এখানে যদি একটা ইউএসবি পোর্ট থাকতো, ইউএসবি, তাহলে আপনি আপনার ফোনকেও খুব সহজে চার্জ করতে পারেন। অ্যাজ এ পাওয়ার ব্যাংক এটাকে কাজে লাগানো যেত। জিনিসটা আসলে ইন্টারেস্টিং, ভালো লাগছে এটা। হ্যান্ডহেল্ড ফ্যান 7। এই মডেলটা আপনারা বাংলাদেশে অনেক দেখেছেন অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে, তাদের ডিজাইনটাও এরকম হয়, কিন্তু এইটার মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটি ডেফিনেটলি হয় না। ওদেরটার কোয়ালিটি আলাদা, অনেক বেশি মানে প্রিমিয়াম একটা ফিল দিতে পারে, প্লাস হচ্ছে গিয়ে সাইজটাও একটু তুলনামূলকভাবে বড়। এটাকে আপনারা চাইলে এভাবে হ্যান্ডেল ভাবে তো ব্যবহার করতে পারবেন, আবার এভাবে সুন্দর ভাস করে কোথাও রেখেও এভাবে স্ট্যান্ড করা যায় আর কি। আর ব্যাটারি লেভেলটা এখান থেকে দেখা যায়। এই ফ্যানের মডেলটাও কিন্তু বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয়, 1 ইয়ার ওয়ারেন্টি রয়েছে এই ফ্যানটাতেও। হ্যান্ডহেল্ড ফ্যান প্রো 1 মিনি।
খুব অদ্ভুত নাম, বাট এই ফ্যানটার একটা স্পেশাল ফিচার রয়েছে, আপনি এই অংশটাকে ডিটাচ করতে পারবেন, এটা বক্সের ভিতরে আলাদা করে থাকে। এখন এইটা কি? এটা হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন অ্যারোমা পড। এটা যখন আপনি এখানে অ্যাটাচ করবেন, ফ্যানের বাতাস আসবে, সুন্দর একটা আপনি ফ্রেগ্রেন্স বা অ্যারোমা পাবেন, এবং এটাতে আমার মনে হয় রিফিল করা যাবে। সো রিফিল করে নিয়ে আপনি চাইলে একটু মানে বাতাসটা আরেকটু সুন্দর সুগন্ধিযুক্ত বাতাস হলো, ব্যাপারটা ইন্টারেস্টিং। বাট এইটার উপরে লেদার কোটিং করা আছে, মানে লেদার টাইপের একটা ফিল দেয়, কোটিং ঠিক না, একটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে মোড়ানো। সো খুব প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায় এবং মানে বোঝা যায় যে এটা আসলে একটা প্রিমিয়াম ব্র্যান্ডের জিনিস। প্লাস এটা ক্লিন করা সহজ, ভিতরের যে ব্লেড ওগুলোকে ক্লিন করা যায়, পিছন থেকে এখানে স্ক্রু রয়েছে, স্ক্রুটা খুলে নিয়ে খুব সহজে এটাকে চাইলে ক্লিন করা যাবে। আর ওদের ফ্যানগুলোতে আমি দেখলাম একটা সেফটি সুইচ রয়েছে, মানে নর্মালি আপনি যদি ফ্যানটাকে অন করতে চান অন হবে না, এই সেফটি সুইচটাকে অন করার পরেই আপনি এটাকে অন করতে পারবেন, আদারওয়াইজ না। টেবিল ফ্যানের আরও একটি মডেল ওদের রয়েছে, ফ্যান 1, টেবিল ফ্যান 1। এটার সাইজটা একটু ছোট, এইটারও আমি কপি ভার্সন বাংলাদেশে পেয়েছি অন্য ব্র্যান্ডের, বাট ওদেরটার কোয়ালিটি আর কি একটু ডিফারেন্ট মনে হয়, প্রত্যেকটারই কোয়ালিটি, মানে ওদের এই মডেলগুলোর যখন বাংলাদেশে আসলে অন্য ব্র্যান্ডগুলো কপি করে বা সিমিলার ডিজাইনে বানায়, সেগুলো চিপ সস্তা টাইপের বোঝা যায়, বাট ওদের প্লাস্টিক কোয়ালিটি বোঝা যায় যে আসলে ভালো জিনিস। নেক ফ্যানগুলো বরাবরই আমার মনে হতো এগুলো খুব একটা কাজের না, কারণ আমি এতদিন যতগুলো এক্সপিরিয়েন্স করছি সবগুলো ছিল নন ব্র্যান্ডেড নকল ফ্যান, দামও খুব বেশি না। বাট জিসু লাইফেরটা ব্যবহার করার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা কাজের, মানে হুদাই বানিয়ে রাখছে এমন না। দেখুন এটার ভিতরেই ফ্যান রয়েছে, এখান থেকে বাতাসটা আসে। অনেকে চান যে ঘাড়ে রেখে আপনার একটু বাতাস প্রয়োজন আর কি, ফেসের দিকে বাতাস দেয় বা প্লাস মাথার চারিপাশ থেকে, সো চারিপাশ না দুপাশ থেকে মূলত। এইটা একটা সুন্দর ফিল দেয়, বিশেষ করে যাদেরকে মানে প্রচুর কাজ করতে হয়, আপনি মুভমেন্ট করছেন, বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করতে হচ্ছে রুমের ভিতরে এদিক সেদিক, সবসময় তো আপনার পিছন পিছন ফ্যান যাবে না বা ফ্যানটা ধরার মতো কেউ নেই, তখন গিয়ে এই জিনিসটা কাজে লাগে। বাট নেক ফ্যানের বিল্ড কোয়ালিটিও যে এত ভালো হয়, এটা জিসু লেভেল ফ্যান না দেখলে আমি বুঝতাম না। সুন্দর, এবং এটারও আপনি ফ্যানের লেভেলটা বাড়াতে পারবেন ঘুরিয়ে যেখান থেকে। তবে নেক ফ্যানের আরও মডেল রয়েছে ওদের, নেক ফ্যান 4, এটাও কিন্তু সেমভাবেই কাজ করে বা সেমভাবেই ব্যবহার করতে হয়। আমরা তো অনেকগুলো ফ্যান নিয়ে কথা বলছি আজকে, তাই না? তো এই ফ্যানগুলোর মধ্যে থেকে আপনারা চয়েস করবেন কোনটার ইন্ডিভিজুয়াল রিভিউ আপনাদের দরকার। আমরা তাহলে ওইরকম একটা ফ্যান ধরে রিভিউ নিয়ে আসবো, অথবা 2-3টা ফ্যান নিয়েও একসাথে কথা বলা যেতে পারে। আপনারা আমাকে মেনশন করে দিবেন বা কমেন্ট করে জানাবেন যে কোন ফ্যানটার রিভিউ আসলে আপনারা চাচ্ছেন। হ্যান্ডহেল্ড ফ্যান লাইফ 8, এই মডেলটাও তো বাংলাদেশে আপনারা যথেষ্ট পপুলার হতে দেখছিলেন, অন্য ব্র্যান্ডের, অবশ্যই জিসু লাইফেরটা না। এই যে জিনিসটা এরকম, এইটার সাথে কিন্তু আবার এই যে এখানে USB পোর্ট রয়েছে, আপনি চাইলে অন্য কিছু চার্জ করতে পারবেন। এই ছোট্ট ব্যাটারির মাঝে এরকম ফিচার দিচ্ছে, বাট বড়গুলোতে দেয় নাই কেন কে জানে, দিলে ভালো হতো আর কি। এনিওয়ে, এই ফ্যানটাকেও চাইলে স্ট্যান্ড করা যায়, কয়েকটা টাইপে ইউজ করা যায়। এটাকে ওরা বলছে 3-in-1, যেমন ফোনকে চার্জ করছেন বা গ্যাসেটকে চার্জ করতে পারছেন, এটা হ্যান্ডহেল্ডভাবে ব্যবহার করতে পারেন, টেবিলে রেখেও ব্যবহার করতে পারেন। ইন্টারেস্টিং। তবে এইটারই আর একটু বড় ভাই আছে, একই জিনিস একই জাতের, জাস্ট সাইজ একটু বড় হয়ে গেছে। এই যে এটার ক্যাপাসিটি একটু বেশি। এবারে আপনাদেরকে আমি এমন একটা ফ্যান দেখাবো, এই ধরনের ফ্যান আপনারা কখনো দেখেননি। এটা নাকি একটা ফ্যান, দেখে কি মনে হয় এটা ব্লুটুথ স্পিকার, আইদার এটাকে একটা পানির বোতল মনে হচ্ছে, বাট না, আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন। তারপরে ডাম্বেলের মতো আপনি একটু ওয়ার্কআউট করতে পারেন, ব্যায়াম করতে পারেন। এরপরে আপনি চাইলে এটাকে এইভাবে বাঁকা করে ফেলতে পারেন। তারপরে আপনি চাইলে এটাকে এইভাবে মেশিন গানের মতো বা ট্রাইপড বেরিয়ে আসবে মূলত এরকম। এখন মোটামুটি এটা একটা ফ্যান হয়ে গেছে। না, শুধুমাত্র ফ্যান না, এটাতে আবার টর্চ লাইট রয়েছে, এখানে আপনি লাইটও জ্বালাতে পারবেন, ফ্যানও চালাতে পারবেন। এইটাকে ওরা বলছে মূলত আউটডোর ফ্যান, আপনি আউটডোর বিভিন্ন জায়গায় ট্রাভেলে গেলে তখন আপনার এই জিনিসটা কাজে লাগবে। বাট ইন্টারেস্টিং জিনিসটা, মানে খুবই টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে এটার মাঝে, বাট আমার মনে হয় না কেউ এই ধরনের ফ্যান আগে কখনো দেখেন থাকলে কমেন্ট করে জানাবেন তো ভাই। কিন্তু এই ফ্যানের দাম বেশ ভালোই, বাট এটার যে লাইটটা রয়েছে এইটাও যথেষ্ট পাওয়ারফুল। হ্যান্ডহেল্ড ফ্যান 9S, জিসু লাইফ হ্যান্ডহেল্ড ফ্যান 9S। এইটার ব্যাপারটা একটু অন্যরকম, খুবই গ্লোসি মনে হয় যেন মাত্রই সে পার্টি করে আসছে, একদম পার্টি ড্রেস পরে আছে এরকম একটা ব্যাপার। গ্লোসি ফিনিশ, স্টিলের মতো লাগে, বাট এটা মনে হয় না স্টিল, এটা প্লাস্টিকেই নিকেল কোটিং করা, মেবি ওরকমই। কিন্তু ওই বাকি টার্বো ফ্যানের মতোই ওয়ার্ক করে, ওরকমই ব্যাপার স্যাপার, বাকি সব কিছু একই রকম, কিন্তু ডিজাইনটা আলাদা আর কি। সো এইটা বেশি বড় না, ক্যারি করার জন্য সহজ, তবে এটাতে স্ক্র্যাচ পড়তে পারে যদি কোনো চাবি রিংয়ের সাথে একসাথে ব্যাগে রাখেন। এবারে আমি আমার পছন্দের একটা ফ্যান আপনাদের সাথে শেয়ার করছি, টেবিল ফ্যান প্রো 3, ব্লেডলেস ফ্যান উইথ লাইট। এই যে এখানে লাইট রয়েছে, লাইটের কাজও করবে, ফ্যানের কাজও করবে, আবার ব্লেডও নাই, আবার খুব বেশি নয়েজ করে না। কিন্তু ভাই এটা বাতাস অনেক, মানে ব্লেডলেস ফ্যানে নর্মালি হয় কি বাতাসটা একটু কম হয় এরকম অনেকের মনে করে, কিন্তু ওদের ব্লেডলেস ফ্যানের বাতাস ভাই অনেক, এবং এই ফ্যানটা যথেষ্ট পরিমাণ বাতাস দিতে পারে। দেখে হয়তো আপনার তেমনটা না লাগলেও সত্যি এটাতে যথেষ্ট ভালো পরিমাণ বাতাস দিতে পারে। এটা ঘুরতে পারে, এটা সুন্দর করে স্ট্যান্ড করে রাখা যায়, খুবই মানে একটা ফিউচারিস্টিক টাইপের একটা ডিজাইন দেওয়ার ওরা ট্রাই করছে। যে কোনো জায়গায় রাখলে বা যে কোনো অফিসেও রাখলে জিনিসটা দেখতে জোস ভাই, এক কথায় আসলেই জোস, খুবই সুন্দর।
এই ফ্যানটা পছন্দ হয়েছে, আমি আপনারা না চাইলেও এটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাই কোনো একটা ভিডিওতে। আশা করছি এটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে তখনই কথা হবে। বাট কেমন লাগছে আপনাদের কাছে এটা কমেন্ট করে জানাবেন। তবে ওদের হ্যান্ডহেল্ড টার্বো ফ্যানের বহুত কালেকশন রয়েছে, অনেকগুলো রয়েছে, আমি প্রতিটা নিয়ে ধরে ধরে কথা বললাম না। আর ওই যে 3টা মডেল দেখছেন, এই 3টা মডেলও কিন্তু ওদের কাছে রাইট নাও অ্যাভেলেবল রয়েছে এবং দামগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। ফাইনালি এইটাকে তো আর নতুন করে দেখানোর কিছু নেই, আপনারা সবাই জানেন। এখন ওরা নাম দিয়েছে টেবিল ফ্যান 7। সো এই হচ্ছে ফ্যান, এবং এই ফ্যানটাই 5 বছর ধরে আমাদের গ্রামের বাড়িতেও চলছে, এখনও চলছে। এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম, ওই সময় গিয়ে আমি পানি দিয়ে ওয়াশ করতে গিয়ে ভিতরে পানি ঢুকাই ফেলছিলাম। পরে খুলে আবার পানিটা নিয়ে বের করলাম, দেখলাম ওকে আছে, ঠিকঠাকভাবে চলছে। সো এই ফ্যানটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। এই ফ্যানটার ব্যাটারি ব্যাকআপ আপনারা জানেন, এটার কোয়ালিটি আপনারা জানেন। এইটা দিয়েই মূলত বাংলাদেশে ওরা আসলে ওদের বিশ্বাস অর্জন করছে আর কি, যে জিসু লাইফের ফ্যানের কোয়ালিটি কেমন হয়। এবং এই কারণে ওদের প্রত্যেকটার বক্সের উপরে লেখা দেখবেন আপনারা ওয়ার্ল্ডস নাম্বার 1 ব্র্যান্ড পোর্টেবল ফ্যান হিসেবে। আপনাদের কাজ হলো, এই যে আজকে আমরা এতগুলো ফ্যান নিয়ে কথা বললাম, এর মাঝে কোন ফ্যানটা বা কোন কোন ফ্যানগুলোর আপনারা ভিডিও চান জানাবেন। কোনোটার ক্ষেত্রে আমরা শর্টস, কোনোটার ক্ষেত্রে ফুল রিভিউ আমরা অবশ্যই নিয়ে আসতে পারবো। কমেন্ট করে জানাবেন, আমরা সেভাবে আপনাদের জন্য ভিডিও রেডি করবো অবশ্যই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।